নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ প্যারিস, অপশান বি জেনেভা, অপশান সি মুম্বাই, অপশান ডি লুসান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লুসান। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর লুসানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন: বাংলাদেশে কুলীন প্রথার প্রবর্তক কে ছিলেন? অপশান এ লক্ষণ সেন, অপশান বি বল্লাল সেন, অপশান সি বরাহমিহির, অপশান ডি অশোক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বল্লাল সেন। বাংলাদেশে কুলীন প্রথার প্রবর্তক ছিলেন বল্লাল সেন। পরবর্তী প্রশ্ন: সংবিধানের কততম ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ করা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 321 নম্বর ধারায়, অপশান বি 323 নম্বর ধারায়, অপশান সি 324 নম্বর ধারায়, অপশান ডি 325 নম্বর ধারায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 324 নম্বর ধারায়। সংবিধানের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন: নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশান এ উত্তর আমেরিকায়, অপশান বি এশিয়ায়, অপশান সি আফ্রিকায়, অপশান ডি অস্ট্রেলিয়ায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উত্তর আমেরিকায়। নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন: স্বামী বিবেকানন্দ নিম্নলিখিত কোন গ্রন্থটির রচয়িতা নন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কর্মযোগ, অপশান বি জ্ঞানযোগ, অপশান সি ভারতের সাধক, অপশান ডি ভক্তিযোগ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভারতের সাধক। স্বামী বিবেকানন্দ নিম্নলিখিত ভারতের সাধক গ্রন্থটির রচয়িতা নয়। তোমরা ভালো মতন প্রশ্নটা দেখে নেবে, এখানে কিন্তু বলেছে গ্রন্থটির রচয়িতা নন। পরবর্তী প্রশ্ন: নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি ডিরোজিও, অপশান সি ডেভিড হেয়ার, অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ডিরোজিও। নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন ডিরোজিও। পরবর্তী প্রশ্ন: কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল? অপশান এ 1906, অপশান বি 1907, অপশান ডি অপশান সি 1908, অপশান ডি 1909। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1906। 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী প্রশ্ন: মীরাবাইয়ের ভজন কোন ভাষায় রচিত? অপশান এ বাংলা, অপশান বি হিন্দি, অপশান সি উর্দু, অপশান ডি ব্রজবুলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ব্রজবুলি। মীরাবাইয়ের ভজন ব্রজবুলি ভাষায় রচিত। পরবর্তী প্রশ্ন: মিনা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? অপশান এ মিজোরাম,
অপশান বি রাজস্থান, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি ত্রিপুরা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজস্থান। মিনা উপজাতি ভারতের রাজস্থান রাজ্যে বসবাস করে। পরবর্তী প্রশ্ন, কোন বড়লাট স্থানীয় স্বায়ত্তশাসনের রূপকার ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লর্ড মেয়ো, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি লর্ড রিপন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লর্ড রিপন। লর্ড রিপন বড়লাট স্থানীয় স্বায়ত্তশাসনের রূপকার ছিলেন। পরবর্তী প্রশ্ন, হরপ্পায় প্রাপ্ত বেশিরভাগ শিলমোহরগুলি কী দ্বারা নির্মিত হয়েছিল? অপশান এ তামা, অপশান বি লৌহ, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি টেরাকোটা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি টেরাকোটা। হরপ্পায় প্রাপ্ত বেশিরভাগ শিলমোহরগুলি টেরাকোটা দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের পবিত্র নদীর নাম কি? অপশান এ কৃষ্ণা, অপশান বি কাবেরী, অপশান সি মহানদী, অপশান ডি গোদাবরী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গোদাবরী। দক্ষিণ ভারতের পবিত্র নদী গোদাবরী। পরবর্তী প্রশ্ন, কোন জায়গায় কোনো পারমাণবিক শক্তি কেন্দ্র নেই? অপশান এ তারাপুর, অপশান বি নারোরা, অপশান সি কালপাক্কাম, অপশান ডি হায়দ্রাবাদ। এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে কোনো পারমাণবিক শক্তি কেন্দ্র নেই। পরবর্তী প্রশ্ন, উপনিষদ কিসের ওপর লেখা? অপশান এ আয়ুর্বেদ, অপশান বি যোগ, অপশান সি দর্শন, অপশান ডি ধর্মীয় কর্ম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দর্শন। উপনিষদ দর্শনের ওপর লেখা। পরবর্তী প্রশ্ন, দশমিক প্রথা কোন দেশে প্রথম চালু হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ফ্রান্স, অপশান বি গ্রিস, অপশান সি আমেরিকা, অপশান ডি চীন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গ্রিস। দশমিক প্রথা গ্রিস দেশে প্রথম চালু হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষা এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আজকে জানিও যে তোমরা কটি উত্তর সঠিক করেছো, এবং কমেন্ট বক্সে যেসব প্রশ্নের উত্তরগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।